নমস্কার বন্ধুরা, সবাইকে শর্মিষ্ঠা রেসিপিতে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ঝোল। আপনারা হয়তো বিভিন্নভাবে এই ট্যাংরা মাছের ঝোল খেয়ে থাকেন। আজকে যেটি দেখাবো সেটা হচ্ছে মূলো, বেগুন, আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, পাতলা ঝোল, যেটা করতে তাড়াতাড়িও হবে এবং সুস্বাদুও হবে। প্রথমে এখানে 500 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, একদম মাঝারি সাইজের। আপনারা চাইলে ছোট বজরু ট্যাংরা দিয়েও এটা করতে পারেন। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ফুলকোগুলোকে ফেলে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে দিয়ে দিতে হবে 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ আর 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সেক্ষেত্রে 40 থেকে 45 মিনিট যদি ম্যারিনেট করে রেখে দেন তাহলে কিন্তু ঝোলের টেস্টটা ভালো হবে এবং ম্যারিনেশনের ওপরও কিন্তু ঝোলের স্বাদটা নির্ভর করে। যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে 10-15 মিনিট রাখতেই পারেন। আর এই তেল মাখালে কিন্তু মাছগুলো ফুটবে না এবং তেল গায়ে ছিটে আসবে না। যে সবজিগুলো দেওয়া হবে বা সেই সবজিগুলোকে কিন্তু কেটে নিতে হবে। প্রথমে মূলোটাকে কেটে নেব, আর সবজিগুলো চেষ্টা করবেন সমস্তগুলোই যেগুলো দেব সেগুলো একই রকমভাবে কাটতে। তাতে পরিবেশন করলে দেখতেও ভালো লাগবে এবং সুসিদ্ধও হবে। মূলোগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার বেগুনটাও কেটে নিতে হবে, তবে বেগুনটা চেষ্টা করবেন বোটার দিকের বেগুন দিতে। তাতে কি হবে, বেগুনগুলো একদম গলে যাবে না। বোটার দিকটা একটু শক্ত থাকে, সেই জন্য ঝোলে দিলেও এটা গলে যাবে না। আর বেগুনটা একটু পরেই দেওয়া হবে যদিও। আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সমস্ত সবজি দেখুন এইভাবে কাটা হয়ে গেছে। এবার প্যানে তেল দিয়ে দিতে হবে। 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি এবং সেটা গরম হয়ে গেলে মাছগুলোকে এখানে এক এক করে দিয়ে দিতে হবে। যেহেতু কাঁচা তেল মাখানো আছে এবং যেহেতু একদমই মাঝারি সাইজের ট্যাংরা, সেই জন্য বা ছোটো সাইজের ট্যাংরা হলেও আপনার ঢাকবার দরকার পড়বে না। লো মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু তেল ছিটে আসবে না। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আরও কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা লাল করে। ট্যাংরা মাছ বেশি ভাজবেন না, হালকা করে ভাজলে কিন্তু এর স্বাদটা ভালো হয় আর এটা শক্তও হয়ে যায় না। দেখুন প্রথম পর্যায়ে ভাজা হয়ে গেছে। এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলোও কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। সমস্ত মাছগুলো ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার প্যানে যে তেল ছিল ভাজার পরে তাতে দিয়ে দিতে হবে আলুগুলো হালকা সাঁতলে নিতে হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আলু এবং মূলো দুটো একসাথেও কিন্তু সাঁতলে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মূলোগুলো এবার হালকা ওই তেলেই সাঁতলে নিচ্ছি। এবং মূলো ভাজার পরে যে তেল ছিল তাতেই কিন্তু বেগুনগুলো দিয়ে দিলাম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার আর ময়দা দিলে বেগুনে কিন্তু তেল টানে না। আর দেখেছেন আমি এখানে ভাজার সময় নুন দিইনি, কারণ মাছ ভাজার ফলে তেলে কিছুটা নুন ছড়িয়ে পড়ে, সেইতেই কিন্তু ভাজা হয়ে যায়। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজার পরে যে তেল ছিল তাতে কালো জিরে দিয়ে দিতে হবে এবং আমি এখানে প্রায় 8-10টা লঙ্কা দিয়েছি। এই ঝোলটা একটু ঝাল ঝাল হবে, তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে জাস্ট 15 থেকে 20 সেকেন্ড নাড়বেন। হলুদটা তেলের পরে দিলে কিন্তু ঝোলের কালারটা সুন্দর হয়, সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর দরকার পড়বে না। এবার দিয়ে দিতে হবে আলু আর মূলোগুলো দিয়ে একটু হলুদের সাথে নুনের সাথে নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম জল। ফোটানো জলটাকে দিয়ে দিতে হবে। যে পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণেই জল দেবেন। দিয়ে একে একটু ফুটতে দিতে হবে
এই সময় মিডিয়াম টু হাই ফ্লেম রাখবেন। ফুটে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে বড়িগুলোকে। মাছ এবং বড়ি দেওয়ার পরে ফুটে গেলে তারপর সেটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন মিনিট 5। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার। দেখুন 5 মিনিট হয়ে গেছে এবং মূলোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে বেগুনগুলোকে এবং ধনেপাতা। এই বেগুন আর ধনেপাতা দিয়ে জাস্ট মিনিট 2 কিন্তু ফুটতে দিতে হবে। এবং পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন এভাবেই কিন্তু আমার পাশে বা সাথে থাকবেন। দেখুন ফুটে গেছে। এবার গ্যাসটাকে কিন্তু মিনিট 2 হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবং গ্যাসটা বন্ধ করে দিয়ে একে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিট 5-7 জন্য। 7 মিনিট পরে দেখুন তৈরি হয়ে গেল মূলো, আলু, বেগুন, বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এটা লাঞ্চ বা ডিনারে আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এছাড়াও আমার চ্যানেলে আরও এরকম পাতলা ঝোলের রেসিপি আছে, স্পেশাল মশলা দিয়ে, কাঁচকলা দিয়ে, জিরে বাটা দিয়ে, সেগুলোও আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আজ এ পর্যন্তই। আসবো অন্য কোনো দিন এরকম অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।